হাই হাই ভাই, তরমুজ বিক্রেতার কোনোদিন তরমুজ বিক্রি করতে পারবে না, কারণ এখন তিনি সেলিব্রিটি হয়ে গেছে। ভাইরাল, আমি যে ভাইরাল। হ্যাঁ, তিনি তো এখন ভাইরাল, আর এই কারণে তিনি এখন মার্কেটে গিয়ে স্পন্সর করা শুরু করেছে। বড় বড় শপিং মলের মধ্যে ঢুকে পড়ছে, আর সেইখানে গিয়ে তিনি প্রমোশন করে যাচ্ছেন। তরমুজের ভিতরে মোবাইল পিকচার। একটা প্রমোশন করলে যদি 5,000 টাকা পাওয়া যায়, তাহলে কেন তিনি তরমুজ বিক্রি করে 100 টাকা লাভ করবে? 5,000 টাকা 100 টাকার চাইতে বেশি না? তরমুজ বিক্রেতার কাছে একজন পুরুষ মানুষ গেলে তার সাথে কেমন ব্যবহার করে দেখেন। আর সেই জায়গায় যদি একজন মহিলা মানুষ হয়, তাহলে আসলে মধু বের হয়ে যায়। বাকি চমৎকার একটি মহিলার সাথে কি সুন্দর ব্যবহার করছেন তিনি, আর পুরুষের বেলা অন্যরকম। ভাইরাল, আমি যে ভাইরাল। কারণ তিনি তো এখন ভাইরাল হয়েছে, তার হিসাবটা পুরোটাই আলাদা। যখন এই তরমুজ বিক্রেতা বলছিল, ভাই আমি অনেক অসুস্থ, আপনারা এখন আমাকে ডিস্টার্ব করেন, এখন আমার তরমুজ বিক্রির সময়, এখন আপনারা একটু এখান থেকে চলে যান, তখনই একজন কন্টেন্ট ক্রিয়েটর তাকে আবার ফিরে জবাব দিল, আপনি কেন ভাইরাল হয়েছেন? আচ্ছা, তিনি যে ভাইরাল হয়েছে, এটা কি তার জীবনে অনেক বড় অপরাধ হয়ে গিয়েছে? ভাইরাল তো আপনারাই তাকে করছেন, এর থেকে চলে আসছে। আপনারা গিয়ে তার তরমুজ বিক্রির জায়গাটায় এমন পরিমাণ ভিড় জমাইছেন যে আশেপাশের মানুষেরও কিন্তু ব্যবসা হচ্ছিল না, যার কারণে এই তরমুজ বিক্রেতাকে বাজার থেকে বের করে দেয়, তাকে ওইখানে ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। এখন তাকে আর খুঁজে পাচ্ছে না মিডিয়া। সবকিছু মিলায় জিলায় তরমুজ বিক্রেতার অবস্থান বেশি একটা ভালো। মাটিতে নামায় ছাড়ে, উঠাইতে সময় লাগে না, নামাইতেও সময় লাগে না। আর এই তরমুজ ব্যবসায়ী বড় জোর 3-4 দিন মনে করেন ভাইরাল থাকবে, এরপরে তিনি আগের জায়গায় আবারও তরমুজ বিক্রি করবে। কেউ যাবে না তাকে ভিডিও করতে, কেউ যাবে না তার সাথে কথা বলতে। ভাইরাল, আমি যে ভাইরাল। ধরা খেয়ে গেলাম নাকি?